দুই চারটে ক্লু নিয়ে ওনারা নিজেরা সন্দেহের মধ্যে পড়ে গেছে, যার সঙ্গে ডিএনএ টেস্ট জড়িত। মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন সাংঘাতিক আকারে আগামী নির্বাচনে হবে। এটা নিয়ে আমি খুবই ক্ষুব্ধ, ব্যক্তিগতভাবে আই এম ভেরি অ্যাংরি। কারণ আমাকে যখন প্রথমবার ইনভলভ করা হয়েছে, 6 মাসের সময় দেওয়া হয়েছে, আই ওয়াজ ইনভলভড উইথ দেম অ্যাক্টিভলি হাউ টু কন্ডাক্ট দ্য ইনভেস্টিগেশন ভেরি কুইকলি এন্ড সাবমিট দ্য রিপোর্ট। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুই চারটে ক্লু নিয়ে ওনারা নিজেরা সন্দেহের মধ্যে পড়ে গেছে, যার সঙ্গে ডিএনএ টেস্ট জড়িত। একবার করেছেন, আমেরিকায় পাঠিয়েছেন, ডিএনএ টেস্ট হয়েছে, তার রিপোর্ট আসছে, এটাকে ফার্দার এক্সামিনেশন। একটু অসুবিধা তাদের হচ্ছে, যেহেতু 12-13 বছর চলে গেছে, এভিডেন্সটা মিলাইতে পারছে না সঠিক। যে জানালাটা কাটা ছিল, জানালাতে বের হয়ে গেছে, যে দুইজন মানুষকে আইডেন্টিফাই করা গেছে, তাদের ডিএনএ টেস্টটা মিসম্যাচ হচ্ছে। সুতরাং এর বাইরে আর কিছু বলতে পারছি না, ইটস ভেরি সেনসিটিভ ইনফরমেশন। কিন্তু আমি খুব লাস্টে যখন আবার 3 মাসের সময় দিয়েছে হাইকোর্ট, তখন আমি খুব সাংঘাতিক রিঅ্যাকশন শো করেছিলাম কোর্টে, যে দ্যাট শুড নট বি দ্য অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট শুড কাম আপ উইথ দ্য সলিউশনস। আমি এটাও বলেছিলাম, টাস্ক ফোর্স গঠিত হয়েছে 5 জনকে নিয়ে, এই 5 জনকে আদালতের সামনে হাজির করা হোক, তারা একটা এক্সপ্লেনেশন দিয়ে যাক সশরীরে কতদূর তারা অগ্রসর করলো, তবে আমরা স্যাটিসফাইড হব। কিন্তু সরকার এটাকে 3 মাসের সময় বাড়িয়ে দিয়েছে। আমি ওয়ার্ক করার চেষ্টা করব সিস্টেম নিয়ে। আসলে আমি দেখেছি যে সিস্টেম আমরা পরিচালিত হচ্ছি, সিস্টেমে ভালো মানুষও খারাপ হয়ে যাবে। সিস্টেম এমন এক দুর্বিষহ, যেখানে গেলে ভালো লোকরাও খারাপ হইতে বাধ্য হয়। কারণ এখানে অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা গঠিত না, একক ক্ষমতা দেওয়া আছে কিছু ব্যক্তিকে আনপ্যারালাল। তারা চাইলেই স্বাক্ষর করতে পারেন, চাইলেই অ্যাপ্রুভ করতে পারেন, চাইলেই স্যাংশন করতে পারেন, চাইলেই স্যাংশন থেকে বিরত রাখতে পারেন। এই যে অপার ক্ষমতা সংসদ সদস্যদের, এগুলো কাট করতে হবে, এগুলো কমাতে হবে। কমিয়ে এই টাকা ডিসবার্সমেন্ট, বাজেট ডিসবার্সমেন্ট, ডিও লেটার, কাকে দিবে কাকে দিবে না, এগুলো কমিটি মনিটরিং সিস্টেমে ঢুকাইতে হবে। আর না হলে কিন্তু আপনি ট্রান্সপারেন্সি বিল্ড আপ করতে পারবেন না। অফিসগুলোকে অনলাইন বেসড মেকানিজমে ট্রান্সফার করতে হবে। আমরা ম্যাক্সিমাম হয়ে গেছি ওই অ্যানালগ সিস্টেম। একজনে যা বলতেছে, বালাম বইয়ের ভিতরে ঢুকছি, বালাম বই 50 বছর আগে খুঁজতে 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 বালাম বইয়ে যায়। অবশেষে সবচেয়ে পাওয়ারফুল লোক হলো পিয়ন, কারণ বালাম বইয়ের কোথায় কি আছে সে জানে, আর কেউ জানে না। তো এগুলো যদি ভাঙতে হয়, এগুলো ভাঙতে গেলে এগুলোকে ডিজিটালাইজ করতে হবে। এই জন্য আমার মনে হয় মডেলটা চেঞ্জ করতে হবে, কনসেপ্টটা। আর অন্যথায় এই মডেলটা চেঞ্জ করলে আপনি একটা লোক অসৎ হইতে চাইলেও বেশি দূর অসৎ হইতে পারবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি যখন থার্সডেতে আসি, বৃহস্পতিবারে আসি, শনিবার রাতে ঢাকায় যাই, it becomes sometimes difficult for me to appear before the court on Sunday morning. After difficult হবে আর। আমি যদি ইলেক্টেড না হই তাহলে ডিফিকাল্ট না, I will straightforward go to the court and start my function. কিন্তু যদি ইলেক্টেড হই তাহলে there will be some other burden, responsibility হবে। ওই রেসপন্সিবিলিটিটা ডিসচার্জ করার ক্ষেত্রে আমি এটা চেষ্টা করব, অন্তত মাসে একবার দিরাই বিভিন্ন ইউনিয়নে এসে, সাল্লার বিভিন্ন ইউনিয়নে এসে গণপার্লামেন্ট বসাই। টিওনো সাহেবকে, ওসি সাহেবকে, আদার অফিসারদেরকে, সকলকে নিয়ে আমরা জনগণের মুখোমুখি করি। তাদের কি কমপ্লেইন আছে, লেট আস ডিসকাস যে হোয়াট আর দি ডিসকাশন দেয়ার। এবং আমি জনগণের মুখোমুখি হতে চাই, আমাদের কি প্রশ্ন তারা করতে চায়। আমার ধারণা এই নিউ মডেল এন্ড স্ট্রাকচারটা নাই দেখেই পলিটিক্যাল পার্টির নেতারা আপার হ্যান্ড পেয়েছে। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি না এক পদ একজন ব্যক্তিকে বছরের পর বছর ধরে রাখতে হবে। এগুলো আই পার্সোনালি ডু নট সাপোর্ট। ইয়াং পিপল শুড কাম এন্ড লিড দ্য নেশন। আমাদের যদি 1 বছর সুযোগ হয়, তাহলে লেট আস সি, আমরা অন্য কাজ করব, অন্যরা করবে এই কাজ, অসুবিধা কি? একই জায়গায় সব সময় বসে থাকতে হবে, এটাতে তো স্ট্যাগনেন্সি ক্রিয়েট হয়, এটাতে কোনো গতিশীল নেতৃত্বের জন্ম হয় না। সো আই পার্সোনালি বিলিভ, এটা যদিও বাংলাদেশের কালচারের সঙ্গে একটু কন্ট্রাডিক্টরি হবে, কারণ আমাদের দেশে কেউ রিজাইন করতে চায় না, আমাদের দেশে কেউ মৃত্যুটাই একমাত্র রেজিগনেশন, এবং আমাদের দেশে কালচার নাই কেউ দায় নিয়ে স্বীকার করে বলে না যে আমি এটা দায় নিলাম, এই জন্য আমি মনে করি এটার জন্য আমি উপযুক্ত না, তো লেট মি রিজাইন, লেট আদার পিপল ডিসাইড। এটা আমাদের দেশে কালচার নাই, কোন দলের মধ্যে এরকম নাই। যেহেতু এআই এর ব্যবহার বেড়ে গেছে, মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন সাংঘাতিক আকারে আগামী নির্বাচনে হবে। কার চেহারা কার সঙ্গে লাগিয়ে দেওয়া হবে, কার ভাষণ কার সঙ্গে লেগে যাবে, কার ভয়েস কার সঙ্গে জুড়ে দেওয়া হবে। এআই এর ব্যবহারের কারণে দিস ইজ এ বিগ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ দেশ এবং দেশের বাইরে থেকে হবে। এই ব্যাপারটা আপনারা দয়া করে ইনকোয়ারি ইনভেস্টিগেশন করে তারপরে ইউ শুড টেক স্ট্যান্ড।
আদারওয়াইজ আপনার রিপোর্ট অফ ফলস নেগেটিভ। ইলেকশন কমিশনের সামনে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তারা একটা নতুন সফটওয়্যার আবিষ্কার করেছে, আমাদেরকে জানিয়েছেন একটা নিউ সফটওয়্যার টু আইডেন্টিফাই রাইট ইনফরমেশন এন্ড রং ইনফরমেশন।